মেঘলা রাত, হঠাৎ নেমে আসা প্রবল বৃষ্টি। ঢাকার রাস্তায় চারদিক যেন ভেসে যাচ্ছে। রোদেলা ভিজে ছাতা মাথায় দাঁড়িয়ে বাসার জন্য গাড়ি খুঁজছিল। কিন্তু এই রাতে গাড়ি পাওয়া মানেই ভাগ্য। ঠিক তখনই এক গাড়ি তার সামনে এসে থামল। জানালা নামিয়ে ভেতর থেকে এক গভীর কণ্ঠ ভেসে এল। আপনি চাইলে আমি নামিয়ে দিতে পারি গু। রোদেলা প্রথমে একটু ভয় পেল, তারপর কাচের ভেতর তাকাতেই দেখল একজন ভদ্র, স্যুট পরা মানুষ, চোখে রহস্যময় দৃষ্টি। সে বলল, চিন্তা করবেন না, আমি ফারিহান। এই শহরেই থাকি গু। রোদেলা একটু ভেবেই গাড়িতে উঠল। গাড়ির ভেতর হালকা সুগন্ধ, বৃষ্টির ফোঁটার শব্দ জানালায় আছড়ে পড়ছে। ফারিহান গাড়ি চালাতে চালাতে আসতে বলল, আজ রাতটা অন্যরকম লাগছে, তাই না? রোদেলার গাল লাল হয়ে উঠল, সে শুধু মাথা নেড়ে সম্মতি দিল। কথোপকথন শুরু হল, প্রথমে সাধারণ, তারপর ধীরে ধীরে যেন এক অদ্ভুত টান তৈরি হতে লাগল। গাড়ি যখন নির্জন রাস্তায় পৌঁছাল, হঠাৎ ফারিহান গাড়ি থামাল। একটু নামবেন? এই বৃষ্টিটা একেবারে মিস করা যাবে না গি। দুজন ভিজতে ভিজতে নেমে দাঁড়াল রাস্তার পাশে। বৃষ্টির ফোঁটা চুল বেয়ে গড়িয়ে পড়ছিল, কাপড় ভিজে শরীরে লেগে যাচ্ছিল। হঠাৎ রোদেলা বুঝতে পারল, তার বুক কাঁপছে, কিন্তু সেটা ভয় নয়, বরং অদ্ভুত এক উত্তেজনা। ফারিহান এক দৃষ্টে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনার চোখে যে আগুন আছে, আমি আগে কখনো দেখিনি গি। সেই মুহূর্তে বজ্রপাতের আলোয়, বৃষ্টির ভিজে অন্ধকার রাতে ওদের দুজনের নিঃশ্বাস মিশে গেল। রাস্তা ফাঁকা, চারপাশে শুধু বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি, কেউ নেই, শুধু ওরা দুজন আর সেই গোপন রোমাঞ্চ। বজ্রপাতের আলোয় দুজনের চোখ একে অপরের সঙ্গে জড়িয়েছিল। বৃষ্টি ভিজে শরীর কাঁপছিল, কিন্তু ভেতরের আগুন তাদের আরও উষ্ণ করে তুলছিল। ফারিহান আস্তে রোদেলার হাত ধরে টেনে নীল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের নিচে। গাছটা বৃষ্টিকে পুরোপুরি আটকাতে পারছিল না, তবুও অল্প ছায়া দিচ্ছিল। ওখানেই দাঁড়িয়ে দুজনের নিঃশ্বাস ধীরে ধীরে গা হয়ে উঠতে লাগল। রোদেলা ফিসফিস করে বলল, যদি কেউ দেখে ফেলে? ফারিহান ঠোঁটে হালকা হাসি টেনে জবাব দিল, এই মুহূর্তে পৃথিবীতে আমি শুধু তোমাকেই দেখতে চাই। বাকিদের আমি পাত্তা দিই না গি। রাস্তা প্রায় ফাঁকা, দূরে মাঝে মাঝে গাড়ির হেডলাইট ছুটে যাচ্ছিল। যখনই আলোটা কাছে আসত, দুজনই এক মুহূর্তের জন্য থেমে যেত, বুকের ভেতর ধরফরানি আরও বেড়ে যেত। কিন্তু আলো চলে যেতেই আবার তারা একে অপরের দিকে ঝুঁকে পড়ত। প্রতিটি শব্দ, বৃষ্টির টুপটাপ, বজ্রপাতের শব্দ, দূরে গাড়ির হর্ন, মনে হচ্ছিল তাদের গোপন মুহূর্তকে আরও বিপজ্জনক আর উত্তেজনাপূর্ণ করে তুলছে। হঠাৎ ফারিহান তার কানে ফিসফিস করে বলল, চলো, শহরটা আজকে আমাদের জন্যই ফাঁকা। আমি চাই তোমাকে নিয়ে ঘুরতে, এমন সব জায়গায় যেখানে কেউ কখনো ভাবতেও পারবে না গি। রোদেলার বুক কেঁপে উঠল। সে জানত এ পথে পা বাড়ানো মানেই আর ফেরার পথ নেই। তবুও তার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। সে আস্তে মাথা নেড়ে বলল, চলো। গাড়ি ছুটছিল অন্ধকার ভিজে রাস্তায়। শহর ঘুমিয়ে পড়েছে, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ, আর মাঝে মাঝে দূরের হর্ন ভেসে আসছে। একসময় গাড়ি উঠে গেল বিশাল ফ্লাইওভারের উপরে। উপরে দাঁড়িয়ে চারপাশে পুরো শহরটা দেখা যাচ্ছিল। ল্যাম্পপোস্টের আলো বৃষ্টির ফোঁটায় ঝিলমিল করছিল, নিচে গাড়ির হেডলাইট নদীর মতো বয়ে চলছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। ফারিহান হঠাৎ গাড়ি থামাল মাঝখানে। রোদেলা অবাক হয়ে তাকাল। এখানে থামলে কেন? ফারিহান হাসল। কারণ এখানে আমরা পুরো শহরের উপরে, আর তবুও কেউ আমাদের দেখতে পাচ্ছে না গি। দুজন নেমে দাঁড়াল ভিজে ফ্লাইওভারের উপর। চারপাশে হাওয়ার ঝাপটা, চুল উড়ছে, বৃষ্টি গড়িয়ে পড়ছে শরীর বেয়ে। নিচে ব্যস্ত রাস্তা, শত শত গাড়ি ছুটে যাচ্ছে, কিন্তু উপরে ওদের দুজনের জন্য যেন সময় থেমে গেছে। রোদেলার বুক ধরফর করতে লাগল। ফারিহান, এটা পাগলামি। কেউ আমাদের দেখতে পেলে? ফারিহান তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, তবুও আমি চাই। কারণ এই ভয় আমাদের রোমাঞ্চ। দুজন যখন একে অপরের কাছাকাছি এলো, দূরে একসাথে কয়েকটা গাড়ির হেডলাইট ঝলসে উঠল। সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য তাদের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল পুরো শহর যেন তাদের তাকিয়ে দেখছে। কিন্তু তবুও তারা থামল না। বরং সেই মুহূর্তটা হয়ে উঠল আরও বেপরোয়া, আরও উত্তেজনাপূর্ণ। ফ্লাইওভারের উপরে, বৃষ্টির রাতে, শহরের সব আলোকে পেছনে ফেলে ওরা নিজেদের সীমা ছাড়িয়ে গেল। প্রতিটি মুহূর্তে ধরা পড়ার ভয়, কিন্তু সেই ভয় তাদের আবেগকে আরও জ্বালিয়ে তুলছিল।
ফ্লাইওভারের সেই রাত যেন তাদের ভেতরের আগুন আরও বাড়িয়ে দিয়েছিল। শহরের ভিড়, গাড়ির হেডলাইট, ধরা পড়ার ভয়, সবকিছু তাদের নেশাকে আরও গভীর করেছিল। কিন্তু এবার তারা শহরের বাইরের নিস্তব্ধতা চাইছিল। ফারিহান গাড়ি নিয়ে রোদেলাকে নিয়ে গেল নদীর ঘাটে। মধ্যরাত, চারপাশ অন্ধকার, শুধু নদীর ঢেউয়ের শব্দ আর আকাশে মেঘের গর্জন। দূরে এক দুটো কুয়াশার লণ্ঠন জ্বলছে, কিন্তু ঘাট প্রায় ফাঁকা। তারা একটি ছোট নৌকায় উঠল। নৌকা দুলছিল হালকা ঢেউয়ে, চারপাশে শুধু নদীর বিশাল কালো জল, উপরে ঝুলে থাকা তারাভরা আকাশ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। রোদেলা ফিসফিস করে বলল, ফারিহান, আমরা কি খুব বেশি দূরে চলে যাচ্ছি? ফারিহান তার চুল সরিয়ে কানে বলল, এই দূরত্বই তো আমাদের আসল খেলা। এখানে আমরা পুরো পৃথিবী থেকে আলাদা। নৌকা দুলছিল, পানি গায়ে লাগছিল, বাতাসে ভিজে গন্ধ ভেসে আসছিল। প্রতিটি ঢেউয়ে মনে হচ্ছিল নৌকাটা যেন গোপনে তাদের গোপন মুহূর্তে অংশ নিচ্ছে। রোদেলার বুকের ভেতর ধরফরানি বেড়ে যাচ্ছিল, তবুও সে নিজেকে থামাতে পারছিল না। কারণ এই অন্ধকার নদীর মাঝখানে কেবল তার আর ফারিহানের নিঃশ্বাস, এমন রোমাঞ্চ সে আগে কখনো কল্পনাও করেনি। চারপাশে শুধু নদীর শব্দ, আকাশে বজ্রপাতের আলো, আর নৌকার ভেতর দুজন মানুষের অদ্ভুত বেপরোয়া খেলা। মনে হচ্ছিল নদী, বাতাস, আকাশ সবকিছু একসাথে মিলে তাদের এই গোপন রাতকে আরও তীব্র করে তুলছে। নদীর সেই রাতের পর ওরা দুজনেই বুঝেছিল, এ খেলাটা আর থামানো যাবে না। বরং প্রতিবারই ওদের তৃষ্ণা আরও বেড়ে যাচ্ছিল। একদিন ফারিহান রোদেলাকে নিয়ে গেল শহরের এক বিলাসবহুল হোটেলে। কেউ টের পেল না, দুজন আলাদা আলাদা ঢুকল, যেন অপরিচিত। কিন্তু ভেতরে ঢুকে লিফট দিয়ে উঠে গেল একেবারে ছাদে। ছাদে পৌঁছাতেই রোদেলার চোখ বিস্ময়ে ভরে গেল। চারপাশে শহরের সব আলো নিচে ঝলমল করছে, গগনচুম্বী ভবনগুলো আকাশ ছুঁতে চাইছে। উপরে আকাশে অর্ধেক চাঁদ, হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। রোদেলা ফিসফিস করে বলল, এখানে কেউ যদি উঠে আসে? ফারিহান হেসে উত্তর দিল, তাহলে শহরের আলোয় তারা দেখবে আমরা কেমন করে নিজেদের হারিয়ে ফেলছি গু। ছাদের কিনারায় দাঁড়িয়ে বাতাসে ভেসে থাকা সেই মুহূর্ত যেন একেবারেই অবাস্তব লাগছিল। নিচে গাড়ির শব্দ, মানুষের ভিড়, সবকিছু এত দূরে, যেন অন্য কোনো দুনিয়ার। কিন্তু ছাদের এই নির্জনতায় শুধু ওরা দুজন, আর তাদের বুকের ভেতরের অদম্য আগুন। প্রতিটি মুহূর্তে আতঙ্ক, যদি কোনো স্টাফ হঠাৎ এসে পড়ে, যদি নিরাপত্তারক্ষী ধরা দেয়। কিন্তু সেই ভয়েই তাদের রোমাঞ্চ আরও বেড়ে যাচ্ছিল। হোটেলের ছাদের সেই রাতের পর তারা বুঝেছিল, এবার যদি আরও এগোতে হয়, তাহলে খেলা শুরু করতে হবে মানুষের ভিড়ের মাঝখানে। একদিন গভীর রাতে তারা উঠল শহরের একটি আন্তনগর ট্রেনে। ট্রেন তখন গন্তব্যের দিকে ছুটছে, ভেতরে লোকজন আধা ঘুমে ঝিমাচ্ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। রোদেলা ফিসফিস করে বলল, ফারিহান, এখানে তো অসম্ভব, সবাই তো আমাদের চারপাশে গু। ফারিহান ঠোঁটে দুষ্টু হাসি টেনে উত্তর দিল, অসম্ভব জিনিসকেই আমরা সম্ভব করি, তো সেটাই তো আমাদের আসল খেলা গু। ওরা একটা আধো অন্ধকার কামরায় বসেছিল, যেখানে যাত্রী খুব বেশি ছিল না। ট্রেন যখন টানেলের ভেতর ঢুকল, চারপাশ একেবারে অন্ধকার হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। ঠিক সেই মুহূর্তেই ফারিহান তার হাত চেপে ধরল। রোদেলার বুক ধরফর করতে লাগল। অন্ধকার, চারপাশে মানুষ, আর সেই নিষিদ্ধ স্পর্শ। সে ভয়ে কাঁপছিল, কিন্তু সেই কাঁপুনি ছিল এক অদ্ভুত উত্তেজনার তরঙ্গ। ট্রেন যখন আবার আলোয় বের হল, সবাই স্বাভাবিক, কেউ টেরও পেল না। কিন্তু রোদেলার চোখ লাল হয়ে উঠেছিল, নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। সে ফারিহানকে ফিসফিস করে বলল, আমরা যদি ধরা পড়ে যাই? ফারিহান তার কানে আসতে বলল, তাহলেই তো রোমাঞ্চ শেষ হয়ে যাবে। আর আমি চাই না এটা শেষ হোক। ট্রেন ছুটে চল রাতের আধারে। চারপাশে মানুষ ঘুমিয়ে, কেউ জানে না এই কামরার কোণে কি বেপরোয়া খেলা চলছে। ধরা পড়ার ভয়, অন্ধকার টানেল, আর মানুষের ভিড়, সব মিলে সেই রাতটা হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক অথচ সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। ট্রেনের সেই রাতের পর দুজনের মনে একটাই কথা ঘুরছিল, এবার আরও ভয়ঙ্কর জায়গায় যাওয়া দরকার। ফারিহান প্রস্তাব দিল, সিনেমা হলে। অন্ধকার, চারপাশে মানুষ, আর আমাদের খেলা গু। রোদেলা চোখ বড় করে তাকাল, তুমি কি একেবারে পাগল? এত মানুষ থাকবে চারপাশে? ফারিহান ঠোঁটে সেই দুষ্টু হাসি টেনে বলল, ঠিক তাই। আর সেই ভয় আমাদের সবচেয়ে বড় রোমাঞ্চ। সেদিন তারা গেল শহরের এক বড় সিনেমা হলে।
ছবিটা খুব একটা জনপ্রিয় ছিল না, তাই হলে ভিড়ও কম। ওরা গিয়ে বসল একেবারে পেছনের সারিতে। লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। স্ক্রিনে আলো ঝলসে উঠল, কিন্তু হলের ভেতরকার কোণাগুলো অন্ধকারেই ডুবে রইল। রোদেলার বুক ধরফর করতে লাগল। চারপাশে লোকজন, কেউ হাসছে, কেউ ফোনে মেসেজ করছে, কেউ পপকর্ন খাচ্ছে। আর সেই ভিড়ের মাঝেই ফারিহান আস্তে তার হাত চেপে ধরল। রোদেলা ফিসফিস করে বলল, আমরা যদি ধরা পড়ে যাই? ফারিহান তার কানে ঝুঁকে ফিসফিস করে জবাব দিল, সিনেমার আলো অন্ধকারই আমাদের ঢেকে রাখবে। ভয় পেও না, এটাই আসল উত্তেজনা। স্ক্রিনে গল্প চলছিল, কিন্তু ওদের জন্য আসল গল্প তৈরি হচ্ছিল অন্ধকারের মধ্যে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল, এখনই হয়তো কেউ ঘুরে তাকাবে, কেউ ফিসফিস করে বলবে, ওরা কি করছে। কিন্তু সেই ভয় রোদেলার গায়ে শিহরণ তুলছিল। এ যেন কোনো সিনেমার দৃশ্য নয়, বরং তাদের নিজেদের লেখা নিষিদ্ধ চলচ্চিত্র। সিনেমা হলের সেই রাতের পরও রোদেলা আর ফারিহান থামতে পারছিল না। প্রতিবারই মনে হচ্ছিল তারা শেষ সীমায় পৌঁছেছে, আর পারবে না। কিন্তু প্রতিবারই যেন নতুন কোনো দরজা খুলে যাচ্ছিল, আরও বিপজ্জনক, আরও দুঃসাহসী। একদিন রাতে ফারিহান বলল, আমাদের এবার এমন এক জায়গায় যেতে হবে, যেখানে ভয় আমাদের খেলাকে তীব্র করে তুলবে। রোদেলা কৌতূহলী চোখে তাকাল। কোথায়? ফারিহান আস্তে বলল, হাসপাতাল। রোদেলা চমকে উঠল, তুমি পাগল নাকি? হাসপাতাল মানেই তো ভয়, মৃত্যু, নীরবতা। সেখানে কেউ কিছু বুঝে গেলে? ফারিহান ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, তাহলেই তো আসল রোমাঞ্চ। ভয় যখন খুব কাছে থাকে, তখনই আমাদের খেলা সবচেয়ে তীব্র হয়। সেদিন গভীর রাতে তারা শহরের এক পুরনো হাসপাতালের ভেতরে ঢুকল। হাসপাতালের করিডোর ফাঁকা, শুধু দূরে নার্সদের ডেস্কে ম্লান আলো জ্বলছে। চারপাশে অদ্ভুত একটা ওষুধের গন্ধ, মাঝে মাঝে করিডোরের লাইট টিমটিম করছে। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দও যেন ভয় জাগাচ্ছিল। রোদেলা আস্তে ফিসফিস করে বলল, আমাদের সত্যিই এখানে কিছু করা উচিত? ফারিহান তার হাত শক্ত করে ধরে বলল, শান্ত হও। চারপাশে শুধু নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই আমাদের খেলা আরও গভীর হবে। 8-2-1 ফেম 9-1-6-2-0-2-5 ছন্ডন ড্যাডা ডিপচো। ওরা করিডোর ধরে হেঁটে একটা খালি ওয়ার্ডে ঢুকল। ভেতরে কয়েকটা ফাঁকা বেড, জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, পর্দা দুলছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে ইসিজি মেশিনের বিপ বিপ শব্দ ভেসে আসছে। রোদেলার বুক ধরফর করতে লাগল, এত ভয়ঙ্কর পরিবেশে সে আগে কখনো আসেনি। কিন্তু সেই ভয় তার শরীরে অন্যরকম কাঁপন তৈরি করছিল। ফারিহান আস্তে তার কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, শোনো, এই নিস্তব্ধতা শুধু আমাদের জন্য। কারো নিঃশ্বাস নেই, শুধু তুমি আর আমি। বাইরে করিডোরে হঠাৎ নার্সের জুতার শব্দ শোনা গেল। রোদেলা মুহূর্তে থেমে গেল, বুকের ভেতর যেন হার্টবিট থেমে আছে। কিন্তু ফারিহান তাকে দেয়ালের কাছে টেনে নিয়ে আসতে বলল, চুপ। ভয় পেও না, ভয় আমাদের শক্তি। নার্স পাশ দিয়ে চলে গেল, তারা ধরা পড়ল না। তখন রোদেলার মনে হল, সে যেন একদম নিষিদ্ধ খেলার মধ্যে ডুবে গেছে, যেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়। সেই খালি হাসপাতালের ওয়ার্ডে, মৃত্যুর গন্ধ আর ভয়ঙ্কর নিস্তব্ধতার মাঝে, ওরা নিজেদের সীমা ছাড়িয়ে গেল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল, যদি ধরা পড়ে সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই ভয় রোমাঞ্চকে এমন এক উচ্চতায় নিয়ে গেল, যা আগে তারা কখনো কল্পনাও করেনি।